আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আজকের ভিডিও শুরু করেছি এই সামান্য কিছু টুকিটাকি বাজার করা দিয়ে। যেহেতু মাহে রমজান চলে আসছে, তাই কিছু মশলা যা কিছু লাগে সব কিছু কিনে এনে গুছিয়ে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কি কি ছিল। বিস্কিট ছিল, টোস্ট ছিল, ভ্যানিলা এসেন্স ছিল, মিক্স হার্ব ছিল, অরিগ্যানো, আর এগুলো হচ্ছে টাওয়েল। এগুলো দিয়ে আমি টিভি ক্লিন করে থাকি। আমার বেডরুমে একটি, ড্রয়িং রুমে একটি, 2টা টিভি আছে, আপনারা জানেন। তো ওগুলো ক্লিন করি আমি এই টাওয়েলগুলো দিয়ে। আর এই যে পিৎজা সস, আর নিয়েছি নেসক্যাফের তিনটি মানে খুব কম কফি। আমি যেহেতু ব্ল্যাক কফি খাই, তাও নিলাম যে ট্রাই করা যাবে। আর ঝাল ঝাল চানাচুরটা আমার ছেলের জন্য। আর এই যে ম্যাকারোনিও নিয়েছি, যেহেতু ও খায়, পছন্দ করে, রোজাতে রান্না করতে হবে, তাই একটি নিয়ে নিলাম। আর নিয়েছি কর্নফ্লাওয়ার। আর এই যে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা জিনিস আমার কিন্তু যখনই খাবার তৈরি করব তখনই লাগবে, তাই আমি নিয়ে আসলাম। যেহেতু বাড়িতেই আমি সব কিছু বেশিরভাগ সময় তৈরি করি, তাই কিনে নিয়ে আসা। তা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তারপর আরও বাজার করে আনা হয়েছে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন, চলে আসলাম এখন রান্নাঘরে এসে এই বাকি জিনিসগুলোও শেয়ার করে দিচ্ছি। তো যেহেতু আমার ছেলে পরোটা দিয়ে চা খায়, আমি পরোটা কিন্তু নিজেই তৈরি করে রাখি। তো এখন খুব ব্যস্ত আছি, সময় পাচ্ছি না, তাই ওর জন্য 1 প্যাকেট ফ্রোজেন পরোটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে টোস্ট বিস্কিট। এটা তো নিত্যদিনের সঙ্গী আমার চায়ের সঙ্গে। তো টোস্ট বিস্কিট আর এই যে পরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই দেশি পরোটাটা কাজী ফার্মের, এটি কিন্তু খেতে ভালোই মজা লাগে, তবে নিজের হাতের বানানোর মতো না। আর এখানে ছিল ছোলা, ছিল বুটের ডাউল, আর ছিল খেসারির ডাউল। যেহেতু আমার লাগে অল্প পরিমাণে, ঠিক সেই অল্প পরিমাণেই আমি সব কিছু এনে গুছিয়ে নিয়েছি। বেশি পরিমাণের জিনিস আমি আনিনি, যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই এনেছি। আর এনেছি আলু। আপনাদের ভাইয়াকে বলেছিলাম আলু নিয়ে আসতে, তাই আলু নিয়ে এসেছে। তো এই যে দেখুন, আপনাদের সাথে শেয়ার করছি। তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই পুরনো একটি আবদার। আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তারপর আপনাদের সাথে শেয়ার করছি বাকি কিছু বাজার। সেই বাজারগুলো এখন আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো আজকে নিয়ে এসেছি গরুর কিমা, মানে গরুর গোস্তের যে কিমা হয় সেটা করে নিয়ে এসেছি। আর এটা দিয়ে আমি কি তৈরি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর নিয়ে এসেছি এই যে মুরগি দেখতে পাচ্ছেন, 2টি ব্রয়লার মুরগি। যেহেতু মুরগির গোস্ত বলুন আর গরুর গোস্ত বলুন আমার বাসায় প্রচুর পরিমাণে লাগে, তাই তো এই যে আবার নিয়ে আসলো মুরগি আর গরুর কিমা। তারপর নিয়ে এসেছে সোনালি বা পাকিস্তানি মুরগি। সোনালি বা পাকিস্তানি মুরগি নিয়ে এসেছে 3টা। তো এই ছিল আজকে সকালের বাজার। আর এই বাজারগুলো এখন আমি সব গুছিয়ে নিলাম আর আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিলাম। তা এখন এইগুলো গুছিয়ে উঠিয়ে রাখবো। তারপর চলে যাব আমার পরবর্তী কাজে। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে আমার একটি খুব গুরুত্বপূর্ণ কাজ শেয়ার করব। আর সেটি হলো আমার বাসার ইলেকট্রনিক জিনিসগুলো আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব টাইলস পরিষ্কার করা। তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটি, দেখতে পারবেন সমস্ত কিছু। তো এই যে দেখুন, আমি কিন্তু শুরু করে দিলাম পরিষ্কার করার কাজ। প্রথমে আমি একটি ছোট বাটি নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি
ভিম লিকুইড থাকলে আপনারা ভিম লিকুইড দিবেন। আমার ঘরে যে গ্লিটার ছিল আমি সেটাই একটু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব বেকিং সোডা। এই যে দেখুন বেকিং সোডা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব সাদা ভিনেগার। এই 3টা জিনিস একত্রিত করে যে একটি মিশ্রণ তৈরি হবে সেই ক্লিনজারটা দিয়েই আমি কিন্তু আমার প্রত্যেকটি ইলেকট্রনিক জিনিস পরিষ্কার করে নিব। আর যে জিনিসগুলো ছাড়া আমার প্রতিদিন কাজই হয় না সেই সব জিনিসগুলোই আজ আমি পরিষ্কার করছি। আর আপনাদের সাথে শেয়ার করব জন্য একটু দেরি করেই পরিষ্কার শুরু করলাম, যে ভালো করে ময়লা হলে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে তারপর পরিষ্কার করব, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। আমি কিন্তু এই জিনিসগুলো প্রতিনিয়তই এইভাবেই পরিষ্কার করে থাকি। এই যে দেখুন নোংরাগুলো দেখা যাচ্ছে। এখন আমি এই সব নোংরার মধ্যে দিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে ওই মিশ্রণটি। আর দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে মনে করেন 30 সেকেন্ডের মধ্যে এই ময়লাগুলো উঠে যাবে। আপনার সময় বাঁচবে আর আপনার জিনিস হবে নিট অ্যান্ড ক্লিন, আর আপনার বেশি টাকাও খরচ হবে না। আর এইভাবে যদি আমরা পরিষ্কার করি আমাদের জিনিসগুলো থাকবে ঝকঝকে তকতকে, আর দীর্ঘদিন এটা লংজিভিটি বেড়ে যাবে। তো কেন নয়, এত সহজ বুদ্ধি ট্রাই করব না আমরা? অবশ্যই আমার যেসব আপুরা এই ধরনের কাজ করার পদ্ধতি জানেন তারা তো জানেনই। আমার যেসব নতুন গৃহিণী আপুরা বা আমার অন্য ভাইয়া আপুরা আছেন যারা জানেন না, তারা যদি আমার এই কাজগুলো দেখে একটু উপকৃত হন তবে আমি খুব খুশি হব। আর আপনারাও চাইলে আপনাদের জিনিসগুলো ঠিক এভাবে ক্লিন করে নিতে পারেন। তো এখন আমি ব্রাশের সাহায্যে দেওয়ার পরে এই যে এটা কিন্তু নরম একটি থালা বাসন মাজার স্ক্রাবার ছিল আগেকার, সেই পুরাতনটা দিয়ে আমি এইভাবে ডলা দিচ্ছি। দেখুন আমি কিন্তু হালকা হাতে ডলা দিচ্ছি, তাতে কেমন একদম ঝকঝকা হয়ে গিয়েছে। আর যেসব জায়গায় ময়লা দেখা যাবে সেটা আবার পরিষ্কার করে নিব, কারণ যেহেতু একদম চিকন একটি ছিদ্র এই যে দেখুন মাঝখানে, তো সেসব জায়গায় দেখে শুনে ধীরে ধীরে করতে হবে। তো আমিও তাই করছি। আর আমি কিন্তু ব্লেন্ডারে যে তারটা আছে সেটিও ক্লিন করে নিব, কারণ সেটিতেও ময়লা জমে আঠা আঠা হয়। এই কারণে তেল চিটচিটে ভাবটা দূর করার জন্য। আর এই দেখুন নোংরা বেরিয়ে আসলো। এখন এই পাশটাও দেখুন আমি ব্রাশ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ব্রাশ দেওয়ার কারণে কিন্তু এখানকার ময়লাগুলো একদম উঠে পরিষ্কার হয়ে গেল। আপনারা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন, এই জন্য আমি খুব ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কিন্তু এইভাবেই পরিষ্কার করে নেওয়া যায় সব কিছু। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কাজকর্ম, আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয়, আমি অনেক উৎসাহিত হই পরবর্তী একটি ভিডিও তৈরি করার জন্য। তাই আমি আশা রাখব আপনারা ভালোবেসে আমাকে অবশ্যই একটি মিষ্টি কমেন্ট করে যাবেন। আর আপনাদের দোয়া ও ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রত্যেকটি আপু ভাইয়ার জন্য আমি বলবো, আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটির কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যে সব আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা এখন দেখতে পেলেন আমি প্লাগটাও খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর যেখানে একটু হালকা হালকা নোংরা আবার দেখা যাচ্ছে সেটাও কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ডারটা একদম ঝকঝকা হয়ে গিয়েছে। এর আগের চেহারা আর পরের চেহারার মধ্যে আপনারাই পার্থক্য দেখতে পাচ্ছেন। আর এই কাজটি করতে কিন্তু আমার মোটেও এক্সট্রা টাকা খরচ করতে হয়নি, কারণ এই 3টি উপকরণই বেশিরভাগ আমাদের ঘরেই থাকে। আমরা নিজেরাই এই 3টি উপকরণ দিয়ে
যে কোনো সময় প্রত্যেকটি ইলেকট্রনিক জিনিস এইভাবে ক্লিন করতে পারি। তো আমার এই ব্লেন্ডারটা পরিষ্কার করা শেষ। আমি এখন আমার আরেকটা যে গ্রাইন্ডার আছে সেটা পরিষ্কার করে নেব। আর আমার ওই ব্লেন্ডারটা ছিল জয়পানের, আর এটা হচ্ছে আমার প্যানাসনিকের ব্লেন্ডার। এটাও আমি ঠিক ওই একই মিশ্রণ দিয়ে পরিষ্কার করে নিব। আর যে দেখতে পাচ্ছেন পরিষ্কার করার ফলে কিন্তু এর এখনই বোঝা যাচ্ছে যে কতটুকু এর আঠা তেলচিটের ভাবটা ক্লিন হয়ে যে একটি উজ্জ্বলতা বা শাইনিং যে ভাবটা থাকে এর সেটা চলে এসেছে। তা আমরা গৃহিণীরা আমরা যদি ইচ্ছা করি নিজের সংসারকে পরিপাটি গুছিয়ে রাখার জন্য, তাহলে একটু বুদ্ধি খাটিয়ে একটু টেকনিক করে চললেই সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন ঝকঝকা করে রাখতে পারি। আর তাতে কিন্তু বেশি কিছু সময়ও লাগে না। এখন এটারও আমি তারগুলো খুব ভালো করে এই একই মিশ্রণ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যত্নে রাখি বলে আমার ব্লাইন্ডারগুলো অনেক দিন যাবৎ টেকসই। আমার এই জয়পানের ব্লাইন্ডারটার বয়স অনেক দিন, তবুও দেখুন এখনও কত ভালো আছে, নতুনের মতো চকচকা আছে। আর আমার এই রাইস কুকারটা একেবারে পুরনো হয়ে গিয়েছে। আমি নতুন একটি নিয়েছি, সেটা আমি এখনও বের করিনি। ইনশাআল্লাহ পবিত্র রোজার মাসেই বের করব। আর এখন যেটা আছে সেটি ইউজ করছি। এই যে দেখুন, এটাতে কিন্তু নোংরা হয়েছে, আর সেই নোংরাটা আমি ব্রাশের সাহায্যে ওই মিশ্রণটি লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্লিন হয়ে গেল। তাহলে এত ভালো একটি ক্লিনজার থাকতে কেন আমরা বাজার থেকে এত টাকা দিয়ে বা এত দাম দিয়ে ক্লিনজার কিনতে যাব? এর চাইতে ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা ক্লিনজার তৈরি করব এবং প্রতিটি জিনিস নিজের হাতে আপন ভালোবাসা দিয়ে ক্লিন করে নিব। তো এখন আমি এটা ক্লিন করছি, আর যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণটা তো শেয়ার করা সম্ভব না। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমার এই রাইস কুকারটা। তো আমি তো আপনাদেরকে বলছি যে মাত্র 3টা জিনিস দিয়ে আমি এই ক্লিনজার তৈরি করছি। তো আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন গ্লিটার, আপনাদের যার গ্লিটার নেই সে ভিম লিকুইড নিতে পারবেন। আর পাশেরটা হচ্ছে বেকিং সোডা, যেটা আমরা সবাই জানি। আর ওটা তো সাদা ভিনেগার, ভিনেগার যেটা আমরা আচারে ব্যবহার করি, সেই ভিনেগারটা দিয়েই কিন্তু আমি এই ক্লিনজারটা তৈরি করেছি। তো এখন সবগুলো এইভাবে ক্লিন করে নেওয়ার পর আপনাদের সাথে খুব ভালো করে আরেকটু দেখিয়ে দিচ্ছি যে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে, মাশাআল্লাহ। তো এখন আমি এগুলো জায়গার জিনিস আবার জায়গায় রেখে দিব, যেহেতু এগুলো পরিষ্কার করা শেষ তাই এখন নিয়ে যাচ্ছি। আর রাইস কুকারটা যেখানে থাকে এই যে দেখুন সেই জায়গায় আমার একটি জানালা আছে, আর এই জানালায় রাইস কুকারে যে একটি ভাপ বের হয়, ভাত যখন ফুটে ওঠে তখন যে একটি ভাপ বের হয়, সেই ভাপটা লেগে এই রকম হয়ে গিয়েছে। আর সেইটা উঠানোর জন্যই কিন্তু আমি এই ক্লিনজারটাই ব্যবহার করছি। আর এই ক্লিনজার দেওয়ার পরে এটা অনেকটাই উঠে গিয়েছে। এরপর আমি গ্লাস ক্লিনারের সাহায্যে পুরোটা ওয়াশ করে নেব, কিন্তু সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ এমনিতেই অনেক কিছু শেয়ার করছি, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। অতটুকু শেয়ার করলে আরও বড় হয়ে যাবে।
তাই আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে এই ক্লিনজার দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতের যে মাঠটার ভাব লেগেছিল সেই দাগটা কিন্তু কত সহজেই উঠে গেল গ্লাস থেকে। এটাই আমার দর্শক ও আমার প্রিয় আপু ও ভাইয়াদের সাথে একটু দেখিয়ে দিলাম। এখন এই কাউন্টার টপের স্ল্যাবটাও একটু মুছে নিব। আর এইখানে এসে রেখে দিব আমার রাইস কুকার, আমার ব্লেন্ডার, আমার গ্রাইন্ডার, সবগুলোই আমি এখানে গুছিয়ে রাখি। এখন আবার গুছিয়ে রাখবো। যেহেতু বাহিরে অনেক রোদের আলো, তাই তো দেখতেই পাচ্ছেন আলো চলে এসেছে ঘরের মধ্যে। ভিডিওটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রোদের আলো পড়ছে। তো আমার গোছানো শেষ। এখন আমি চলে যাব আমার সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হলো টাইলস পরিষ্কার করা। আমি আজকে রান্নাঘরের টাইলস পরিষ্কার করব মাত্র 5 মিনিটে, আর আপনাদের সাথে সেটি শেয়ার করছি। এই যে দেখুন, আমি কিন্তু মগের মধ্যে গরম পানি নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি একটি ব্রাশ, আর নিয়েছি হারপিক। এখন আমি হারপিকগুলো যে যে জায়গায় কালো হয়ে বর্ডারের উপর লেগে আছে সেই জায়গায় দিয়ে দিব। মূলত কথা, টাইলসের বর্ডার যেটা হয় তার উপর দিব, তারপর দিয়ে দিব গরম পানি। আর এখন গরম পানি দেওয়ার পরে এই ব্রাশের সাহায্যে আমি ডলে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডলে নিচ্ছি। আপনারাও চাইলে মাত্র 5 মিনিটে আপনার পুরো রান্নাঘর এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। যেহেতু আমার রান্নাঘরটা অনেক বড়, সেই জন্য আমি আপনাদের সাথে অর্ধেকটুকু শেয়ার করছি, আর বাকিটুকু আমি অফ ক্যামেরায় করে নেব। তা আমি এইভাবে হারপিক দিয়ে খুব ভালো করে ডলে মাখিয়ে দিব। আর যে জায়গাটা একটু কালো বেশি, সেই জায়গায় একটু বেশি করে আপনারা চাপ দিয়ে ডলা দিবেন, দেখবেন ময়লা উঠে গেছে। আর এই পদ্ধতিতে কাজ করলে আপনাকে কিন্তু বাড়তি টাকাও খরচ করতে হবে না, কারণ এই হারপিকটা আমাদের সবার বাসায় থাকে ওয়াশরুম পরিষ্কার করার জন্য, আর সেই হারপিকই আমি এখানে ব্যবহার করেছি। তো এখন আমি একটি হ্যান্ড গ্লাভস পরে নিলাম, যেহেতু এখন আমি এই যে তারের জাবার সাথে নেটগুলো আটকে রেখে দিয়ে এরকম করে, এগুলো দিয়েই আমি রান্নাঘর ক্লিন করে থাকি বা টাইলস পরিষ্কার করে থাকি। তো এখন আমি এই যে দেখুন এইভাবে এটা দিয়ে ডলা দিয়ে দিয়ে মুছে নিচ্ছি, মানে বলতে পারেন পুরো টাইলস সহ মাখিয়ে দিচ্ছি। তারপর আমি বালতিতে পানি নিয়ে ঘর মোছার কাপড় দিয়ে এটা মুছবো। আমি লাঠির সাহায্যে মুছবো না, কারণ লাঠির সাহায্যে মুছলে এটা কিন্তু অত ভালো ক্লিন হবে না, আমার কষ্ট বা পরিশ্রমটাই বৃথা যাবে। তাই আমি এই কাজটা না করে সরাসরি ঘর মোছার যে কাপড়টা আছে সেটি দিয়েই এটি আমি ক্লিন করে নিব ভালো করে। এখন এই যে দেখুন আমি নিয়ে চলে আসলাম ঘর মোছার কাপড়টা। আমি বালতিতে করে পানি নিয়ে নিয়েছি, কাপড়টা ওয়াশ করে নিয়েছি, এখন পরিষ্কার করে নিচ্ছি। তো দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।